শিরোনামের পর যাচ্ছি পুরো খবরে। হাতের ঝিলে থাকা বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আপিল বিভাগে রিভিউ খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন আদালত প্রাঙ্গণে, বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, রিভিউ খারিজ হওয়ার পর আর কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকছে কিনা, আর আইনজীবীদের কারোর সাথে আপনার এ বিষয়ে কথা হয়েছে কিনা? এই যেই রিভিউ আবেদনটি কিছুক্ষণ আগে খারিজ হয়ে গেছে, আপনি জানেন যে আপিল বিভাগ প্রধান বিচারপতি নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই রিভিউ আবেদনটি খারিজ করে দেয়। সেক্ষেত্রে আর আইনি সুযোগ আর থাকছে না। এখন যে বিষয়টি বিজিএমইএ কর্তৃপক্ষ একটি সময় চেয়েছে, 90 দিনের যে বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল সেটির বিরুদ্ধে আবেদন করেছে, তারা একটি যৌক্তিক সময় চেয়েছে ভবনটি ভাঙতে। সেই বিষয়ে আগামী বৃহস্পতিবার রায় দেওয়া হবে যে আসলে তারা কত দিনের মধ্যে এই যে 16তলা ভবনটি যেটি অবৈধ সেই ভবনটি তারা ভাঙবেন সেই বিষয়টি নির্দেশনা আসবে। তবে যে বিষয়টি এখন এই রায়ের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে এই ভবনটি বিজিএমইএ ভবনটি হাতির ঝিলের যেই দৃষ্টিনন্দন হাতির ঝিলের উপর যে দাঁড়িয়ে আছে যে ভবনটি, সেই ভবনটিকে এখন ভাঙতেই হবে এবং সেই বিষয়ে চূড়ান্ত নির্দেশনা চলে এসেছে। এবং আইনজীবীরা যারা আছেন তারা কিন্তু কিছুক্ষণ পরই আমাদেরকে আরও আনুষ্ঠানিকভাবে এই রায় বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তবে এখন পর্যন্ত আইনি সুযোগ যেটি শুধুমাত্র বাকি আছে, রাষ্ট্রপতির কাছে তারা হয়তো অনুকম্পা চাবেন, এরকম একটি খবর আমরা পেয়েছি। তবে সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত না। রাব্বি, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজশাহী, রংপুর, সিলেট সহ আরো কয়েকটি মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কর্মবিরতি চলছে দ্বিতীয় দিনের মতো। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলের 4 শিক্ষানবিশ চিকিৎসকের শাস্তি বাতিলের দাবিতে ডাকা হয়েছে এ কর্মসূচি। এতে চরম ভোগান্তি কয়েকজন ইন্টার্ন চিকিৎসক। এই ঘটনায় 4 জনের ইন্টার্নশিপ 6 মাসের জন্য স্থগিত করা হয়। এছাড়া 6 মাস পর 4টি ভিন্ন হাসপাতালে তাদের ইন্টার্নশিপ করার আদেশ দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শুক্রবার থেকে কর্মবিরতিতে নামে জিয়াউর রহমান মেডিকেলে ইন্টার্নদের একাংশ। তাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে গতকাল থেকে কর্মবিরতি শুরু করে রাজশাহী, সিলেট, দিনাজপুর, খুলনা, রংপুর সহ আরো কয়েকটি মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসকরা। সন্দ্বীপের অদূরেই জেগে ওঠা ঠ্যাঙ্গার চরে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিপক্ষে সন্দ্বীপের মানুষ। তাদের আশঙ্কা, এই পুনর্বাসন নিরাপত্তার জন্য হুমকি, যা থেকে তৈরি হতে পারে সামাজিক অস্থিরতা। এ ধরনের পুনর্বাসন সুখকর হবে না বলছেন সমাজবিজ্ঞানীরাও। সন্দ্বীপ ঘুরে এসে শাহনেওয়াজ রকের রিপোর্ট, ছবি তুলেছেন সঞ্জয় মল্লিক। সন্দ্বীপ থেকে মাত্র 6 কিলোমিটার দূরে ঠ্যাঙ্গারচর বা নেমস্তি। সাগর পথে যেতে যেতে চোখে পড়ে নানান জাতের পাখি, যাদের কলকাকলিতে মুখরিত বিস্তীর্ণ এই অঞ্চল। 30,000 একর আয়তনের এই চর শীতকালে পুরোটাই থাকে শুষ্ক। বেশ কয়েক বছর ধরে এখানে বনায়নের কাজ করছে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগ। প্রায় 20 বছর ধরে ধীরে ধীরে জেগে ওঠা এই চরে এখনো গড়ে ওঠেনি কোনো জনবসতি। ডাকাতের ভাই হয়তো বলতো না, জালো মারতো জানা, এই অবস্থায় তো এখানে মানুষ বসবাস করতে আর কি। হঠাৎ ওরা এই জঙ্গল থেকে বাহির হয়ে বন্দুক নিয়ে সবাইকে গৃহ করে বাঁধে রেখে এখানে ফোন দেয় যে এখন টাকা নিয়ে আসো, না এই মুহূর্তে আমরা সবাইকে মেরে ফেলে দেব। এই চরে এমনিতেই রয়েছে জলদস্যুদের উৎপাত। রোহিঙ্গাদের এখানে পুনর্বাসন করা হলে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সন্দ্বীপের মানুষ। 1-2 লাখ টাকা চালান দিয়ে তারা নৌকা করতে পারবে না, জালও কিনতে পারবে না। আগে যারা যে পেশা জড়িত ছিল, নতুন করে তাদের উপরে ওই জলদস্যুরা তাদেরকে ব্যবহার করবে। জলদস্যুদের সাথে ওদের একাত্মতা হইয়া হয়তো আমাদের সন্দ্বীপের শান্তি দীর্ঘদিনের জন্য বিনষ্ট হবে। এই চরে রোহিঙ্গাদের অস্থায়ী পুনর্বাসনের আগে রাজনৈতিক, কূটনৈতিক এবং স্থানীয় মানুষের মধ্যে ঐক্যমত গড়ে তোলার পরামর্শ সমাজবিজ্ঞানীদের। যদি আমরা তাদেরকে অনেকটা জোর করে, যেটাকে বলা হয় ফোর্সড মাইগ্রেশন, যে ফোর্স করে মাইগ্রেশন করে বাধ্য করি, আমরা জোর করে আমরা তাদের করি, তাহলে এর প্রতিক্রিয়া অত্যন্ত ভয়াবহ হবে, যেটা হয়েছিল পার্বত্য চট্টগ্রামে। রোহিঙ্গাদের বসতি দীর্ঘ সময়ের জন্য হলে রোহিঙ্গা জনসংখ্যা বাড়ার পাশাপাশি পুরো উপকূলীয় এলাকায় সামাজিক অস্থিরতা তৈরির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সমাজবিজ্ঞানীরা। দীর্ঘ 2 দশক আগে এই চরটি জেগে উঠলেও এখনো অনেকটা জনমানব শূন্য। তাই হঠাৎ করে এখানে রোহিঙ্গাদের এনে পুনর্বাসন করা হলে আশেপাশের এলাকায় মাদকসহ অন্যান্য অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, ঠ্যাঙ্গারচর, সন্দ্বীপ, চট্টগ্রাম।
মামলা হলেও দিনাজপুরে মানসিক প্রতিবন্ধী শিশুকে যৌন নির্যাতনের আসামি এখনো গ্রেফতার হয়নি। আসামি পক্ষ নানাভাবে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে এলাকায়। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 27 ফেব্রুয়ারি মানসিক প্রতিবন্ধী শিশুটিকে বাড়িতে রেখে কাজে বেরিয়েছিলেন মা। এই সুযোগে প্রতিবেশী আজাহার আলী যৌন নির্যাতন চালায় অবুঝ শিশুটির ওপর। ঘটনা জানাজানি হলে মীমাংসার প্রস্তাব দেয় আজাহারের পরিবার। বিষয়টি নিয়ে মামলা না করতেও চাপ দেয় তারা। আমাকে 100 টাকা আনিয়া দিছে, যে মেয়েটা 100 টাকা দিয়েছি ওই আজাহারের স্ত্রী। তখন আমি কইছি না, আমি টাকা নিব না, টাকা না নিয়ে আমি ন্যায্য বিচার করিব। চাপ দিচ্ছে মানে থানায় এজাহারটা করতে যাইতে দেয় না। প্রতিবন্ধী শিশুর প্রতি এমন আচরণে হতবাক দরবারপুর গ্রামের মানুষ। মামলা হলেও এখন পর্যন্ত আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ তারা। এইটার যেন এমন বিচার হয় যেন আশেপাশের লোক যেন আর ভয়ে যেন আর এই কাজ করতে না পারে। বয়স্ক লোক, তাই এটার বিচার কিন্তু সেরকমই হওয়া চাই। কেন আরো তো পাড়াত মেটে গেলা আছে। দোষী ব্যক্তির শাস্তি হোক, আমরা এটা চাই। ইউনিয়নবাসী এবং আমার চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা চাই যে এটা একটা কঠিন শাস্তি হোক। আজাহারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দেয়া হয়েছে ভুক্তভোগী পরিবারটিকে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস। তো মামলা রুজু করেছি, আসামি গ্রেপ্তারের চেষ্টা করি। আসামি গ্রেপ্তারের জন্য সকল চেষ্টা অব্যাহত আছে। মামলার পর পরিবারের সদস্যদের নিয়ে পলাতক আসামি আজাহার আলী। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, আমরা আগেই জানিয়েছি রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা সহ কয়েকটি মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কর্মবিরতি চলছে দ্বিতীয় দিনের মতো। আমরা খুলনা মেডিকেলে ইন্টার্নদের কর্মবিরতির খবর জানবো সহকর্মী কনক রহমানের কাছ থেকে। কনক, সংকট নিরসনে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? রোগীদের নিশ্চয়ই ভোগান্তি এখন চরমে উঠেছে, একটু জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, আমি খুলনা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে এখানে আন্দোলনরত ইন্টার্নি চিকিৎসকরা তারা এখানে মানববন্ধন শুরু করেছেন এবং তারা বিভিন্ন দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন যে চিকিৎসক দুজনকে, ইন্টার্নি চিকিৎসক তিনজনকে যে শাস্তি দিয়েছে সেই শাস্তির জন্য দ্রুত প্রত্যাহার করা হয় এবং একই সাথে এবং তাদের নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করেছেন। এবং এইসব বিষয়ে ইতিমধ্যে তারা গতকালকে থেকে কিন্তু তারা ধর্মঘট পালন করছে। আজকে দ্বিতীয় দিন। স্বাভাবিকভাবেই রোগীদের তো দুর্ভোগ আছেই এবং এই দুর্ভোগের কারণে স্বাভাবিকভাবে যে চিকিৎসা দিয়ে সেবা দেওয়ার কথা সেই চিকিৎসা সেবা থেকে কিন্তু তারা পুরোপুরি বঞ্চিত রয়েছেন। এবং এই মানববন্ধন শেষে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা খুলনা মেডিকেল কলেজের সামনে যে শহীদ মিনার আছে সেই শহীদ মিনারের সামনে তারা সেখানে প্রতিবাদ সমাবেশ করবেন। এবং এইসব ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘটের কারণে ভিতরে যেসব রোগীরা রয়েছেন সেসব রোগীরা আসলে আপাতত কতটুকু সেবা পাচ্ছেন সে কথা বলাই বাহুল্য। তবে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন যে 3টি ভাগে ভাগ হয়ে তারা জরুরি সেবা থেকে শুরু করে বহির্বিভাগ এবং ভিতরে যে সমস্ত রোগী আছে তাদেরকে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তো মোটামুটি এই হচ্ছে এখানকার অচল অবস্থা। আসলে এই নিরসনের উদ্যোগ আসলে এটা পুরোপুরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর নির্ভর করে। তবে আমাদের অপেক্ষা করতে হবে কখন নাগাদ এই দুর্ভোগ শেষ হয় এবং এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যত দ্রুত পদক্ষেপ নেবেন ততই আসলে সাধারণ রোগী এবং দুর্ভোগ কমবে। কনক, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, কর্মবিরতি তো চলছে, কনক জানালেন স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে খুলনায়। বগুড়ায় কি অবস্থা দেখছেন আপনি? লোপা, গত শুক্রবার থেকেই কিন্তু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট এবং তাদের যে কর্মবিরতি সেটি তারা পালন করছেন এবং আজকেও কিন্তু তৃতীয় দিনের মতো তারা কর্মবিরতিতে রয়েছেন। কিছুক্ষণ আগে এই তাদের যে দাবিতে কর্মবিরতি, অর্থাৎ তাদের যে 4 জন ইন্টার্ন চিকিৎসককে আগামী 6 মাসের জন্য তাদের ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছে মন্ত্রণালয়ের তরফ থেকে এবং তাদেরকে বিভিন্ন মেডিকেল কলেজে তাদের বাকি ইন্টার্নশিপের যে অংশটুকু সেটি শেষ করার যে নির্দেশনা এসেছে এর প্রতিবাদে মূলত তারা এই কর্মসূচিতে নেমেছেন। আজকেও তারা মানববন্ধন করেছেন কিছুক্ষণ আগে, একটু আগেই সেটি শেষ হয়েছে। তো দুর্ভোগের যে বিষয়টি খুলনায় যেমনটি আমরা শুনছিলাম লোপা, আমরা কিন্তু গত 3 দিনে বগুড়ায় রোগীদের আসলে তেমন দুর্ভোগ দেখতে পাইনি। একটি কারণ আমরা দেখেছি যে গত 3 দিন এবং আজকেও সকালে দেখেছি যে হাসপাতালের পরিচালক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু তদারকি করছেন এবং রোগীদের সেই অর্থে দুর্ভোগের তেমন কোনো চিত্র কিন্তু আমাদের চোখে পড়েনি।
সুজন, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যমুনা নিউজে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। আমাদের সঙ্গে